আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ পাকের শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র ঘরে এশারের নামাজ পড়ার তৌফিক দান করছে। হ্যাঁ, আমি এই মুহূর্তে মক্কাতুল মুকাররমাতে আসি আর এশারের নামাজ পড়ে বের হলাম। মক্কা হোটেলের দিকে যাব। আসলে আমাদের হোটেলটা মক্কা মসজিদে হারাম থেকে খানিকটা পথ হেঁটে যেতে হয়, প্রায় 15-20 মিনিটের মতো হেঁটে যেতে হয়। এই হেঁটে যাওয়ার মধ্যে ছোট্ট একটি ভিডিও করা। আসলে এই মক্কা নগরী হচ্ছে পবিত্র নগরী, যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এবং শৈশবকাল কাটিয়েছিলেন। এই মক্কার অনেক বরকতময় স্থান রয়েছে। আসলে সেই স্থানগুলো আমি ইতিপূর্বে অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, আরো দেখাবো ইনশাল্লাহ। তো আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা দেখানোর জন্য যে আসলে রাত্রের দৃশ্যটা কত সুন্দর। দেখুন, এশারের সালাত আদায় করে অনেকেই বের হয়েছে। যদিও এখন হজের মৌসুম শেষ, হজ শেষ, এর জন্য হাজিদের অবস্থান একদমই ফাঁকা, লোকারণ্য নয়, একদমই ফাঁকা। যদিও হজের টাইমে এখানে প্রচুর মানুষের চাপ ছিল, এখন একদমই ফাঁকা। যাই হোক, আমরা এখন এশারের নামাজ পড়ে বের হলাম। দেখুন রাস্তা দিয়ে কত কত মানুষ, তারা এশার নামাজ পড়ে বের হচ্ছে। আবার অনেক জায়গায় অনেক হকারের দোকানও বসেছে, তারা এরকম হাজি সাহেবদের কাছে বিভিন্ন রকমের সামগ্রী নিয়ে বিক্রি করে থাকে। এই মহিলাগুলা বা যারা হকারগুলা বেশিরভাগই সুদানি, তারা সুদান থেকে হজের ভিসায় আসে এবং এসে এরকম ব্যবসা করে। আবার যখন সৌদি আরবের পুলিশগুলো আসে, তারা এরকম দৌড়ে পালিয়ে যায়, কাপড় টাপড় নিয়ে দৌড়ের উপরে থাকে। যে দেখুন, হিজাবগুলো বিক্রি করতেছে, এগুলো 10 রিয়াল করে বিক্রি করছে। আসলে মক্কা নগরীর দৃশ্যটা সত্যি অনেক সুন্দর। এখানে রাত দিন সম্পূর্ণ সমানের মতো মনে হয়। রাত্রেও যেরকম মানুষ নিরাপদ, দিনের বেলা সেম একই নিরাপদ। আর যদি আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যে এখানে দিনের চেয়ে রাত্রের সৌন্দর্যটা অনেক বেশি, কারণ দিনে একটু গরম থাকে। গরম থাকার কারণে মানুষের চলাফেরা বা মানুষের আনাগোনা খুবই কম থাকে, শুধু নামাজের টাইম, নামাজের জন্য আসে। আর রাত্রের বেলা যদি আমি আপনাদেরকে বলি, রাত্রের কথাটা বলি, তারা রাত্রের দৃশ্যটা খুবই সুন্দর। চারদিকে আলোকসজ্জায় সজ্জিত, হাজী সাহেবরাও এরকম মনের আবেগ উৎফুল্ল নিয়ে তারা এরকম হেরামের দিকে ছুটে চলে। কর্মব্যস্ত মানুষগুলো তারা রাত্রের দিকে বের হয়। এই যে বিভিন্ন রকমের হকার দেখা যাচ্ছে, এই হকার গুলো দিনের বেলা থাকে না, তারা এরকম সন্ধ্যার পর রাত্রে বের হয়। আবার তারা এরকম প্রস্তুত থাকে। এই পবিত্র মক্কা নগরীটা সত্যি অনেক পবিত্র। এখানে দিনের বেলা যেরকম নিরাপদ, রাত্রেও সেম নিরাপদ। এখানে পুরুষরা যেরকম নিরাপদ, পুরুষের পাশাপাশি নারীরাও একেবারেই নিরাপদ। আর বিশেষ করে এখানে যারা আসে হজে বা উমরাতে আসে, তাদের ক্ষেত্রে তো কথাই নেই। এখানে বিভিন্ন দেশের, বিভিন্ন ভাষার, বিভিন্ন রঙের হাজি সাহেবরা এসে থাকে। সবাই সবার জায়গা থেকে একেবারে নিরাপদ। কোনো কোলাহল নেই, কোনো হইহুল্লা নেই, কোনো বিশৃঙ্খলা নেই। শত শত মানুষ, লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষের আনাগম, তবুও কোনো এখানে বিশৃঙ্খলা নেই, কোনো হই হুল্লা নেই। আর বিশেষ করে রাত্রে নীরব একটি নগরী। এই নগরীতে বারবার আসতেই মনে চায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন। আর সেই পবিত্র নগরীতে বারবার আসা সবারই আসলে কাম্য, সবারই মনে চায়। আল্লাহ পাক যাদের তৌফিক দান করেছে, তারা অবশ্যই এই নগরীতে আসে, হজ এবং উমরা করে থাকে। যারা একবার হজ এবং উমরা করেছে, তাদের জন্য আল্লাহ পাক বারবার নিয়ে আসে। যাই হোক, আসলে আমরা হেরাম থেকে নামাজ পড়ে আমাদের হোটেলের দিকে আসতেছি। এই ফাঁকে ছোট একটি ভিডিও করা আর কি। আমরা আসলে যেই হোটেলে উঠেছি সেটা একটু সামনেই, আমাদের বাঙালি বাই ওয়েটার ম্যানেজার, সেই হোটেলে আমরা উঠেছি। আসলে হোটেলটা গুণগত দিক দিয়ে যদি আমি বলি, মোটামুটি মিডিয়াম, কোনো স্টারের মধ্যে পড়ে না, হয়তো বা 1 স্টার বা 2 স্টার পড়তে পারে এরকম। আর বিশেষ করে আমাদের ওটাতে রেখেছে, কেননা এর কাছে আর ভালো এরকম কমের মধ্যে হোটেল নেই। যাই হোক, আমরা মক্কাতে আজকে আমাদের 4 দিন অবস্থান করতেছে। এখন এশারের সালাত পরে বের হয়েছি। রাস্তা দিয়ে বিভিন্ন হকাররা বিভিন্ন রকমের সামগ্রী বিক্রি করছে। আর বিশেষ করে প্রতিটি দোকানে জমজমাট। যদিও হজের মৌসুমে এখানে দাঁড়ানো বা এখানে কথা বলার মতো কোনো সামর্থ্য ছিল না, কেননা হাজী সাহেবদের এতই চাপ ছিল, যে এখানে দাঁড়ানোই সম্ভব ছিল না। নামাজের পর পুলিশ সবাই এরকম বলতো যে তারিক, রাস্তা 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 দিয়ে হেঁটে যাওয়ার জন্য। আর এখানে দাঁড়িয়ে কিছু বেচবে বা দোকানে ঢোকার মতো পরিস্থিতি ছিল না, প্রচুর মানুষের চাপ ছিল। এখন অনেকটি ফাঁকা। যদি রাস্তার দৃশ্যগুলো আপনাদের দেখাই, দেখুন একদম একদম ফাঁকা ফাঁকা, মানুষগুলো স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করতে পারছে।
অনেক হাজি সাহেবরা এরকম হেরামের দিকে আসছে, আবার কেউ কেউ নামাজ পড়ে হোটেলের দিকে যাচ্ছে খাওয়া দাওয়া করার জন্য, আবার অনেকেই খাওয়া দাওয়া শেষে আবার তওয়াফের জন্য চলে আসবে, নফল তওয়াফের জন্য। আসলে মক্কা নগরীটা সর্বদাই ব্যস্ততম একটা নগরী থাকে। এখানে এই নগরীর মানুষ ঘুমায় না, এখানে দিনে রাত্রে সবসময় মানুষের আনাগোনা থেকেই থাকে। এই যে দোকানগুলো দেখতেছেন, এটা সারা রাত এরকম দোকানগুলো খোলা থাকে। আর বিশেষ করে একদম রাত্রের দিকে আরো বেশি জমজমাট থাকে। এখানে যারা উমরাতে আসেন বা অনেকেই আহ, এখানে আসেন বিভিন্ন দেশ থেকে, যেরকম বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে আসেন। আবার অনেকে আছে যে সৌদির মধ্যে থাকে কাজ করে, সেই সুবাদে তারা ছুটিতে এরকম বৃহস্পতিবার শুক্রবার ছুটি আসেন ওমরা করার জন্য এবং তওয়াফ করার জন্য। এই হিসাবে এখানে আসলে সর্বদাই মানুষের আনাগোনা থেকেই থাকে। যাই হোক, মক্কা নগরী আসলে ঘুরে আপনার কখনো মন ভরবে না, মনে চাইবে যেন আরো কিছুদিন থেকে যায়, আরো কিছুদিন থেকে যায়। কিন্তু আসলে সময় তো খুবই অল্প থাকে। হজের জন্য 30-40 দিন, আর ওমরার জন্য 15-20 দিনের মতো সময় থাকে। এই সময়টার মধ্যে যতটুকু আবাদত করা যায়। আর এখানে যদি আবাদতের কথা বলেই থাকি, তাহলে আসলে এর ফজিলত শেষ করা যাবে না। হেরাম শরীফে 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজের সব পাওয়া যায়, যেটা আমাদের দেশে বা অন্য কোথাও এরকম সম্ভব না। দুনিয়ার বুকে শুধু এই এই জায়গাটি মক্কা এবং মদিনাতে। মক্কাতে 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের নামাজ সব, আর মদিনাতে 1 রাকাত নামাজে 50 ওয়াক্ত নামাজের সব পাওয়া যায়। এজন্য এই ফজিলতের দিক আর বরকতময় নগরী, এজন্য এখানে প্রতি বৎসর সারা বৎসরই হাজী সাহেবরা ওমরা করার জন্য এসে থাকেন। আর পৃথিবীর প্রান্ত থেকে হাজী সাহেবরা হজ করার জন্য এসে থাকেন। দেখুন, এই যে শত শত সুদানি মহিলাগুলা, তারা এরকম সারিবদ্ধভাবে বসে রয়েছে। কেউ কাচের জিনিস, কেউ গলার হাতের জিনিস, কেউ বা হিজাব, কেউ বা জায়নামাজ, কেউ বা টুপি জুব্বা এগুলো বিক্রি করছে, কেউ বা ফল বিক্রি করছে। এই যে দেখুন, তাদের কাঁধে একটি করে ব্যাগ আছে। যদি পুলিশ দেখে, সাথে সাথে এই ব্যাগে সবকিছু গোছায় দেয় দৌড়। কেননা পুলিশ ধরতে পারলে জরিমানা হয়ে যায়। এজন্য তারা প্রস্তুতি থাকে, যখনই পুলিশ আসা খবর পায় তখনই তারা এরকম দৌড় শুরু করে। যাই হোক, ছোট্ট একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছিলাম। আসলে আমি ইসলামিক ভিডিও করি, এটা আমার নেশা বা পেশা কোনোটাই না, এটা আমি শখে ভিডিও করি আপনাদেরকে ভালো ভালো জিনিস উপহার দেওয়ার জন্য, ভালো ভালো দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এই জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছিলাম। আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং মক্কা এবং মদিনার দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার, যাতে আল্লাহ পাক আরো তৌফিক দান দেয়, আল্লাহ পাক যেন বারবার তার ঘরে নিয়ে আসে। এই আশা আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। باقي واحد لا يرحم من يحب. لا لا باقي ريال باقي ريال باقي ريال باقي ريال قلنا